উনি প্রায় 350 বছরের মতো কাঁদছেন। এখানে এই জন্য হাদিসটা এখানে আনছেন আল্লাহ পাক এর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিল, ওয়া কাইফা আরাফতা মুহাম্মদ, আপনি মুহাম্মদকে কেমনে চিনেন, কেমনে জানেন? আপনি খুব খেয়াল করে দেখেন আমাদের নবীর সম্মান কত, তার গুণ কত। 350 বছর পর্যন্ত আদম আলাইহিস সালাম কাঁদছেন, কিন্তু আল্লাহ তাকে কি করেন নাই, কোনো দোয়া কবুল করে নাই। লাস্ট সর্বশেষ উনি আল্লাহকে দোয়া করছেন, আল্লাহ মেহেরবানি করে আপনি আমাকে আখিরি পয়গম্বর, দুজাহানের বাদশা, সমস্ত মুমিনের সরদার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমার দোয়াটা আপনি কবুল করেন। তখন আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিল, কালা ওয়া কাইফা আরাফতা মুহাম্মদ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেন কেমনে? আরাফতা আপনি কিভাবে তার পরিচয় দেবেন, চিনলেন কেমন করে? তো উনি বলছেন যে আমি চিনার মূল কারণ হইল যে আপনি যখন, আমি আদম আলাইহিস সালামের 60 হাত লম্বা দেহের ভিতরে যখন আপনি আমাকে রূহ দিয়েছিলেন, তখন আমার চোখগুলি খুলছিল, আমার জবান খুলছে, হাত পা লড়াচড়া করছে। আমি তখন উপর দিকে তাকাইছি, তাকায় দেখি যে আরশে আজিমের খুঁটির মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর রাসূল সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দেখছি ওই জায়গার মধ্যে আপনার নামের উপরে এই নামটা আছে। তখন আমি বুঝতে পারলাম যে অবশ্যই যেহেতু আপনার নামের সঙ্গে নামটা আছে, অবশ্যই এই নামটার অনেক মর্যাদা, অনেক সম্মান। এই জন্য আমি ওই আরশে আজিমের খুঁটির মধ্যে লেখা দেখার কারণে আপনার নামের পাশে যেহেতু নামটা আছে, এই জন্য আমি ওনার নাম নিয়ে আপনার দরবারে দোয়া করেছি। আল্লাহ তাআলা তখন দোয়া কবুল করছেন। শ্রীলঙ্কা থেকে ওনাকে আরাফাতের ময়দানে হাজির করছেন, জেদ্দা থেকে আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালামকে আরাফাতের ময়দানে হাজির করেছেন, এবং দুইজনকে একত্রিত করেছেন। আল্লাহ তাআলা আবার জান্নাতে আমাদেরকে বসবাস করার জন্য উপযুক্ত ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। এখন এই হাদিসটা দ্বারা বোঝা গেল কি, যে অবশ্যই আল্লাহ তাআলা আপনার আমার নবীকে বেশি মহব্বত করেন, আর এই মহব্বতের কারণে আরেকজন নবীর দোয়া কবুল করছেন। এর আগে নবী, আমাদের নবীর নামও বলে নাই, দোয়াও কবুল হয় নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আমি একমাত্র আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খাতিরে দোয়াটা কবুল করলাম এবং আপনাদেরকে জান্নাতে আবার ফিরিয়ে দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান, তাইলে আমরা বুঝতে পারলাম এখানে চিকন একটা কথা বলি, চিকন কথা হলো এই যে মুসলমান মারা গেলে, আমরা যারা মুসলমান মারা গেলে পুরুষের 3টা কাপড়, মা বোনদের 5টা কাপড়, ঠিক কিনা? জোরে পুরুষের 3টা, মা বোনদের 5টা। বলা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। যখন এই জান্নাতের এই গাছটার ফল যখন শরবতের মাধ্যমে ভক্ষণ করেছিলেন, পান করেছিলেন, যখন জান্নাতের পোশাকগুলো আমাদের আব্বা এবং আম্মার গায়ে থেকে খসে খসে পড়েছিলেন, তাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছে, তখন লজ্জাস্থান ঢাকার জন্য আমাদের আব্বা আদম আলাইহিস সালাম জান্নাতের গাছ থেকে 3টা পাতা ব্যবহার করেছে, এবং আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালাম লজ্জাস্থান হেফাজত করার জন্য জান্নাতি গাছ থেকে 5টা পাতা ব্যবহার করেছে। এই জন্য পুরুষ মারা গেলে 3টা কাপড়ের টুকরার ব্যবস্থা করা হয়, আর মা বোনেরা মারা গেলে, মহিলা মারা গেলে 5টা কাপড়ের ব্যবস্থা করা হয়। সুবহানাল্লাহ। রাসূল বলেন এটা একটা গোপন হাকিকত, এটার মধ্যে একটা গোপন রহস্য আছে। ভাইজান, এরপর আসেন আল্লাহ রাসূল বলেন, ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না উম্মতি রাআত মানামিয়া আল্লাযী বাতনা মুরা قالت فجعلت أتبع بصر النور يسبقه بصر حتى أضاءت في مشارق الأرض ومغاربها। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের
জোরে তো নবীজির আম্মার নাম কি? আরো সবাই বলেন আম্মার নাম কি? আমেনা। নবীজির আম্মা আমেনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, নবীজির আম্মা আমেনাকে এইভাবে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার গর্ভের ভিতরে কে আছে? নবীজির আম্মা আমেনা স্পষ্ট করে বলছেন যে আমার গর্ভের ভিতরে একটা নূর বিদ্যমান আছে। একটা নূর আমার গর্ভের ভিতরে বিদ্যমান আছে। অন্যান্য মায়ের গর্ভের সন্তানকে তাদের যেমন কষ্ট হয়, আমি আমেনার পৃথিবীতে কোনো কষ্ট হয়। অন্যান্য মার গর্ভের ভিতরে সন্তানকে যেমন তার পেট ভারী হয়, শরীর ওজন বাড়ে, আমার ওই রকম হয় না। অন্যান্য মা বোনদের গর্ভের ভিতরে সন্তান গেলে তারা যেমন অসুস্থ হয়, বমি করে, খাইতে পারে না, বিভিন্ন সমস্যা হয়, আমি আমেনা এইরকম কোনো সমস্যা হয় না। তবে নবীজির আম্মা আমেনা বলছেন তার কসম, আমি আমার সন্তানের ব্যাপারে আমি বলতেছি আমার গর্ভের ভিতরে একটা নূর বিদ্যমান, এই নূরটার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই নূর আমার গর্ভের ভিতরে, কিন্তু আমি আমার নূরটার দিকে তাকাইছিলাম, আমার সন্তানের দিকে আমি তাকাইছিলাম, কিন্তু আমি আমেনার চক্ষু সহ্য করতে পারি। আমি আমেনার দুনিয়ার যে আল্লাহ চক্ষু দিয়েছেন, এই চোখ দিয়া নবীর নূর দেখাটা আমি সহ্য করতে পারি না। এটা এত পাওয়ার, এত জ্যোতি, এত আলো আমি সহ্য করতে পারি না। নবীজির আম্মা বলেছেন যে এই জন্যই আমি এটা সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা এমন একটা নূর আমার গর্ভের ভিতরে দান করেছেন যে নূরটার কারণে অন্ধকার পৃথিবী আল্লাহ আলোকিত করেছেন। আল্লাহ পাক যখন আমেনার গর্ভের ভিতরে নবীজিকে দান করেন, নূর যখন দান করেন, জান্নাতের ভিতর থেকে ঈসা আলাইহিস সালামের আম্মা বিবি মারিয়াম নবীজির আম্মা আমেনাকে সালাম দিয়েছেন। যখন আল্লাহ পাক আমাদের নবীকে মায়ের গর্ভে আল্লাহ তাআলা দান করেন আদম আলাইহিস সালামের পৃষ্ঠ হইতে, আরে আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে, আমাদের নবীজির আব্বার নাম ছিল আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। আব্দুল্লাহর পৃষ্ঠ থেকে যখন আমেনার গর্ভের ভিতরে নূর চলে যায়, তখন আল্লাহ তাআলা জান্নাতের আরেকজন মেহমান, যিনি ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া, ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া, ওই জান্নাতের ভিতর থেকে বিবি আসিয়া আমেনাকে সালাম জানায়। রাসূলুল্লাহ সুবহানাল্লাহ, কত শান, কত মান, কত মর্যাদা চিন্তা করে দেখছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমেনার গর্ভে বিদ্যমান, এখনো দুনিয়াতে আসে নাই, আসবে, যখন উনি এই মার গর্ভের ভিতরে বিদ্যমান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আম্মা বিবি আমেনা পানির পিপাসায় কাতর, পানির পিপাসায় কাতর, পানি পাচ্ছে না কোথাও, খাবার পানি খাইতো, পান করত। নবীজির আম্মা আমেনা পানি পান করার উদ্দেশ্যে, পানির পিপাসায় কষ্ট পাইতেছে, এই পানি তালাশ করার উদ্দেশ্যে উনি ওনার যে ঘরটা, বর্তমানে যে কাবা শরীফের পাশে যে ঘরটা আছে, কোরআন শরীফের লাইব্রেরি, এই ঘরটার ভিতরে উনি জন্মগ্রহণ করেছিলেন। এই ঘরটার উপরে আরো বাড়ি ছিল তৎকালীন সময়, পাশেও ছিল, উপরেও ছিল। মা আমেনা বলেন, আমি আমার পানির পিপাসায় পানি তালাশ করার জন্য আমি উপরের দিকে গেলাম, যাই দেখি একটা ঘর বিদ্যমান আছে, আছে একটা ঘর, কিন্তু ঘরের দরজা জানালা সব বন্ধ। আমি ঘরের দরজার সামনে গিয়ে আস্তে করে হাত দিয়ে আঘাত করলাম আর বললাম, ঘরে আছেন কি কেউ? হঠাৎ করে একটা মহিলার কণ্ঠে বেজে উঠলো যে ঘরে আমি আছি, তবে দরজাটা তুমি আরো আরেকবার কাজ করো, অটোমেটিক দরজা খুলবে, আমি খুলতে হবে, অটোমেটিক দরজা খুলে দেবে। নবীজির আম্মা বললেন, আমি দ্বিতীয়বার যখন কাজ করলাম ঘরের দরজার ভিতরে, এমনি এমনি দরজাটা খুলে গেল। আমি ঘরের ভিতরে প্রবেশ করলাম, নবীজির আম্মা আমেনা বলতেছেন, আমি ঘরের ভিতরে প্রবেশ করলাম। ঘরের ভিতরে প্রবেশ করার পরে তখন চাই দেখি যে
একজন বৃদ্ধ মহিলা, তার তৎকালীন সময় বয়স ছিল 400 বছর। কত বছর? ওই আমলে মহিলাটার বয়স ছিল 400 বছর। ওই মহিলাটা বলছেন, দেখো আমি বৃদ্ধ হওয়ার কারণে আমার হাত পা অকেজ হয়ে গেছে, আমি দাঁড়াইতেও পারি না, হাঁটতেও পারি না, হাত দিয়ে ধরতেও পারি না, আমি বিছানায় শুয়ে থাকি। তখন বলছেন যে আপনার কোনো কিছু প্রয়োজন? আমি আপনার ঘরে আসছি একমাত্র একটু পানি পান করার জন্য, পানি তালাশের জন্য। 400 বছরের বৃদ্ধ মহিলা বলছেন, আল্লাহর কসম, তুমি আমেনা যে আমার ঘরের দরজায় পানির জন্য আসবা, এটা আমি অনেক আগেই জানি। আপনি কেমন করে জানেন? আমি তাওরাত কিতাব পড়ছিলাম। এই কিতাব তাওরাত, আমি তাওরাত কিতাব পড়ছিলাম। ওই কিতাবের ভিতরে আল্লাহর শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল বড় বর্ণনা আছে, এবং ওই জায়গায় লেখা আছে আমেনা তার সন্তান জন্ম হওয়ার 2 দিন আগে পানির পিপাসায় কাতর হবে, আর ওই আমেনা আমার ঘরের দরজার সামনে আসবে, এটা আমি আগেই জানি। তো বৃদ্ধ মহিলা বলতেছেন যে আমি তো আর উঠে বসতে পারি না, দাঁড়াইতেও পারি না, আমার এই মাথার পাশে একটা কলসিতে পানি আছে, একটা পাত্রে পানি আছে, মাটির পাত্রে, ওই পাত্র থেকে পানি পান করে দেন। খুব খেয়াল, নবীর মর্যাদা কেন করে। আল্লাহর নবীর আম্মা আমেনা পানি থেকে মানে পাত্র থেকে পানি পান করার জন্য সামনের দিকে যায়, ওই মহিলাটা কিন্তু চোখ দেখে না, হাত পা ধরে কোনো কাজ করতে পারে না, বছর চোখ দেখে না। তো যখন উনি যায়, এমন সময় বললেন, আমেনা গো, তোমার কাছে আমার একটা কথা আছে। তো কি কথা? তুমি পানি পান করো, কোনো সমস্যা নেই, আমার ঘরে পানি আছে, কিন্তু পানি পান করার আগে আমার মনের একটা আবেগ তুমি শুনো, আমার কথা শেষ হওয়ার পরে তুমি তোমার পানি পান করো, অসুবিধা নেই, পানি আছে। মা আমেনা বললেন যে আপনার মনের আবেগ কি? আমার মনের আবেগ হইল যে আমি জানি যে তোমার গর্ভের ভিতরে যে নূরটা আছে, এই নূরটার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমি জানি, এটা আল্লাহর শ্রেষ্ঠ নবী তোমার গর্ভের ভিতরে আছে। 2 দিন পরে পৃথিবীর জমিনে আগমন করবে। তো সুতরাং তোমার কাছে আমার একটা আবদার, যে গর্ভের ভিতরে আখিরি নবী আছে, এই মা যদি, আমার একটা বিশ্বাস, এই মা যদি আমার অন্তর্চোখের উপরে 2টা হাত এইভাবে বসে দেয়, আশা করা যায় আল্লাহ তাআলা নবীর মার বরকতে, নবীর বরকতে আল্লাহ আমার অন্তর্চক্ষুগুলো আবার খুলে দিবেন। সুবহানাল্লাহ। নবীর বরদান বলে আপনি শেষ করতে পারবেন না, বিশাল বড় বরদান। উনি কি করলেন? নবীজির আম্মা আমেনা 2টা হাতের এই 10টা আঙ্গুল দিয়ে 2 চোখের উপরে বসে দিলেন। সাথে সাথে 400 বছরের অন্ধ মহিলা, বৃদ্ধ মহিলা, আল্লাহ পাক চোখের জ্যোতি আবার ফিরে দিলেন। সুবহানাল্লাহ। উনি বলছেন, মা আমেনা বলছেন, শুধু চোখের জ্যোতি ফিরে নাই, ওনার মনে হয় যে আবার যৌবন কাল ফিরে আসছে। সুবহানাল্লাহ। উনি উঠে বসলেন, আমার সঙ্গে কথা বললেন, নিজ হাতে আমাকে পানি পান করে। সুবহানাল্লাহ। ভবিষ্যতে এর আগে উনি বসতে পারতো না, দাঁড়াইতে পারতো না, হাত পাও দ্বারা কোনো কাজ উনি করতে পারতো না। কেমন নবী পাইছে, কেমন নবী পাইছে আল্লাহ। নবীজির আম্মা বললেন, আমেনা বললেন, আমি তখন পানি পান করে আমার ঘরের ভিতরে চলে আসছি। এরপরের দিনে আমার মানে দ্বিতীয় দিন, এর পর দিনে আমার গর্ভ থেকে আল্লাহ শ্রেষ্ঠ পয়গম্বর দুনিয়াতে তাশরীফ আনবেন। যে তারিখটা আগামী সোমবার, যে তারিখটা কবে? আগামী সোমবার, 12 নভেম্বর। খুব গুরুত্বপূর্ণ একটা দিন, আপনি বুঝেন বা না বুঝেন, কিন্তু এই দিনটা অনেক ফজিলত, অনেক গুরুত্বপূর্ণ দিন। আপনি ইচ্ছা করলে রোজা রাখতে পারেন, নবীজির আগমনকে কেন্দ্র করে আপনি খুশি হয়ে রাখতে পারেন, রোজা রাখতে পারেন, যে সত্যি আল্লাহ তোমার দরবারে যেহেতু তুমি আমাদের নবীকে এই দিনে পাঠিয়েছো, শুকরিয়া আদায় করার জন্য। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন মা আমেনা বলছেন, আমার গর্ভের ভিতর থেকে পৃথিবীতে তাশরীফ আনবেন, আল্লাহ তাআলা আমার ঘরের ভিতরে জান্নাত থেকে বিবি মারিয়াম এবং বিবি আসিয়াকে পাঠিয়ে দিয়েছেন। আমার খেদমতের জন্য। নবীজির মা বলছেন, আল্লাহর কসম আমার কোনো কষ্ট হয় না, অন্য
অন্যান্য মহিলা যত কষ্ট হয় সন্তান পেটের ভিতরে নিলে গর্ভে আসলে, আমি আমেনার কোন প্রকারের কষ্ট হয় আমি জানি না, মানে বুঝতেই পারি না যে আমার পেটের ভিতরে সন্তান আছে, আমি বুঝতেই পারি না। তা উনি বলতেছে আমি বুঝতেই পারি না। আমেনা বললেন আমার ঘরের ভিতরে জান্নাতি মেহমান এবং যা যা প্রয়োজন সব কিছু নিয়ে আছে, আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে। মা আমেনা বলছেন আল্লাহর কসম আমি আমার নিজের চোখে দেখছি। আল্লাহ তাআলা আরেকটা অলৌকিক ঘটনা তাহলে এই, আল্লাহ তাআলা পৃথিবীর কোন মানুষের মাধ্যমে নবীজির লজ্জা স্থান আল্লাহ দেখান না। সুবহানাল্লাহ। যেমন কোন উদাহরণ, আমি আপনাদের খতিব এই মসজিদে জোহর নামাজ পড়ে, আমাকে মুসলমানি করানোর সময় ডাক্তার সাহেবকে আমার লজ্জাস্থান দেখে নাই, আপনাকে আযাম সাহেব মুসলমানি করার সময় লজ্জাস্থান দেখে নাই, দেখছেন। কিন্তু আল্লাহ তাআলা আপনার আমার নবীকে এমন ভাবে হেফাজত করছেন, পৃথিবীর কোন মানুষ আল্লাহ তাআলা নবীজির লজ্জাস্থান দেখান না। সুবহানাল্লাহ। লজ্জাস্থান আল্লাহ আল্লাহ তাআলা এটাকে এমন ভাবে হেফাজত করছেন। এর কারণ কি? মা আমেনা বলছেন আমার গর্ভ থেকে যখন আখিরি পয়গম্বর দুজাহানের বাদশা যখন দুনিয়াতে আসলেন, আল্লাহ তাআলা আমার গর্ভের ভিতরে রেখেই সুন্নাত করাইয়া আমার সন্তানকে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। মানে দুনিয়াতে আলাদা ডাক্তার আযম দিয়ে সুন্নাত করাইতে হয়। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আপনি বিষয়টা চিন্তা করলে অনেক কিছু আল্লাহ আমাদের নবীকে আল্লাহ তাআলা কি মর্যাদা দিয়েছেন। ইখওয়ানি ওয়াসিকুম বিত্তিবা'i রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলছেন যে তুমি তোমার নবী ইত্তেবা করো, তুমি তোমার নবী ইত্তেবা করো, নবীর অনুসরণ করো, নবীর অনুকরণ করো। আমরা পৃথিবীর যার পেছনে দৌড়াই, আমরা পৃথিবীতে যে মানুষের পেছনে দৌড়াই, এই মানুষটার চরিত্রের ব্যাপারে পৃথিবীর কেউ গ্যারান্টি দিতে পারবে না, কিন্তু আমাদের নবীর ব্যাপারে আল্লাহ নিজে স্বয়ং গ্যারান্টি দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীতে আল্লাহ পাক বলেন নবীকে যত যে ভালোবাসবে আখিরাতে তার তত বেশি উপকার হবে। কারণ পৃথিবীর কোন নবী ছাড়া পৃথিবীর বাকি মানুষের ব্যাপারে কোনো গ্যারান্টি কেউ দিতে পারে না, তার কম বেশি ভুল থাকতেই পারে। কিন্তু আল্লাহ পাক আমার আখির নবীকে পবিত্র রাখছে। আমি আখির নবীকে কি রাখছি? পবিত্র রাখছি, পবিত্র রাখছি। আল্লাহ তাআলা আপনার আমার নবীকে পবিত্র রাখছে এবং সর্বদিক দিয়ে আল্লাহ তাআলা হেফাজত করছে। সম্মানিত মুসলিম একরাম, আমি এতক্ষণ পর্যন্ত যে জিনিসটা বুঝতে পারলাম তাহলে এই আল্লাহ পাক কোরআনের আয়াতের সর্বশেষ কোরআনের আয়াতে আল্লাহ পাক বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আল্লাহু আকবার। কোরআনের আয়াতের অর্থ হলো মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম। আল্লাহ পাক বলছেন যে আমি তোমাদের কাছে যে নবী পাঠাইছি এই নবী কোন পুরুষের পিতা নয়, এই নবী কোন পুরুষের পিতা নয়। এর অর্থ কি? অর্থ হলো আল্লাহ তাআলা নবীকে চারটা ছেলে দান করেছেন। কয়জন ছেলে? চারজন ছেলে আল্লাহ পাক দান করেছেন। তাদেরকে আল্লাহ তাআলা বালেগ হওয়ার আগে, মানে পুরুষ বালেগ হওয়ার আগে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। এর অনেকগুলো কারণ আছে। এর মধ্যে একটা কারণ হলো যে আল্লাহ তাআলা নবীদের ছেলেদেরকে যদি আল্লাহ তাআলা রাখতেন, যে কোনো কারণে শয়তানের ওয়াসওয়াসা পড়ে নবীর ছেলেরা বইলা ফেলতো আমার আব্বু নবী আমিও নবী, ঠিক কি না? জোরে বলো। এইজন্য আল্লাহ তাআলা নবীজির চারটি ছেলেকে বালেগ অবস্থায়, নাবালক অবস্থায়, শিশু অবস্থায় পৃথিবী থেকে কি করে দিয়েছেন? বিদায় করে দিয়েছেন। এইজন্য আর আল্লাহর নবীর সবচেয়ে বেশি কাঁদছিলেন কাসেমের জন্য। এইজন্য নবীর একটা উপাধি নাম আছে আবুল কাসেম, মানে কাসেমের পিতা।
এই সন্তানের জন্য নবী সবচেয়ে বেশি কাঁদছে। তো আল্লাহ তাআলা নবীদের প্রত্যেকটা ছেলেকে শিশুকালে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, কারণ অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হলো কি যে তারা বড় হলে কি করবে, বাবা নবী ছিল, নবী দাবি করতে পারে, তো নবী দাবি করলে কি হবে, পৃথিবীতে উম্মতের ভিতরে একটা ভাষা সৃষ্টি হবে। এই জন্য তাদেরকে আল্লাহ তাআলা ছোটকালে বিদায় করে, আর আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আমি আল্লাহ তাআলা তোমাদের নবীকে কোন পুরুষের পিতা বানাই নাই, বরং তোমাদের ওয়ালাকিন রাসূলুল্লাহ তোমাদের নবী বানাইছি, রাসূল বানাইছি, ওয়া খাতামান নাবিয়্যিন তোমাদের শেষ নবী বানাইছি। আল্লাহ তাআলা বলছেন যে ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, অবশ্যই আমি আল্লাহ তাআলা সর্ব বিষয়ে জ্ঞান রাখি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে আজকের যে ঘটনা থেকে আলোচনা করে শুনলাম, তার স্পষ্ট আলোচনা হলো যে আল্লাহ তাআলা নবীজিকে যত মনোনীত গুণ সম্মান দান করেছেন, পৃথিবীর কাউকে আল্লাহ তাআলা এত বড় সম্মান দান করে নাই। মাওলানা কামরুজ্জামান মণ্ডলী সাহেব সামনে আসেন। তাইলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম আগে যে সম্পর্ক যে তিনটা খুব একটা কি দিন, গুরুত্বপূর্ণ একটা দিন, একটা মর্যাদাশীল দিন। আসুন ইয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে আমরা আল্লাহর দরবারে নবীজির ওসিলা পাওয়ার জন্য বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ি, নফল রোজা রাখার চেষ্টা করি, বেশি বেশি করে নফল ইবাদত করি, নফল নামাজগুলো আদায় করি। আমাদের উম্মত হিসেবে যে কর্তব্য, আমরা এই কাজগুলো করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। আরো জোরে বলুন আমিন। একটা কথা বলি, মাইন্ড করবেন না, বোঝাবার জন্য বলি। আমি যখন ছোট ছিলাম তখন এলাকায় ঘুরে ঘুরে দেখছি অধিকাংশ বাড়িতে সনের ঘর ছিল। কিসের ঘর ছিল? সনের ঘর। টিনের ঘর খুব কমই ছিল। এখন প্রত্যেকটা গ্রামে বিশাল বড় বড় বিল্ডিং, ইমারত দেখা যায়, ঠিক কিনা? জোরে দুর্ভাগ্য বাবার শব্দ, সনের ঘরে যখন মানুষ ছিল তখন ওই ঘরে কোরআন তেলাওয়াত হইতো। এখন বিল্ডিং এর ঘর থেকে কোরআন তেলাওয়াত আসে না, বরঞ্চ 8টার পরে ঘুম থেকে ওইটা তান্ত্রি দেখা দেখা রাস্তায় ক্লাস করে। লজ্জা লাগে মুসলমানের সঙ্গে। 8টার পরে ঘুম থেকে ওঠে, 9টার পরে ঘুম থেকে ওঠে। আপনার উপর না ফজর নামাজ ফরজ ছিল, আপনি 9টার পরে ঘুম থেকে উঠছেন, তো ফজর নামাজ পড়বেন? মনে কষ্ট নেন না। আগে প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা মানুষ নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, ওলামাদেরকে দাওয়াত দেয়া মিলাদ শরীফ পড়তো, কিন্তু প্রত্যেকটা আমলই আমাদের ঘর থেকে দূর হয়ে গেছে। কিন্তু আমরা কিন্তু আগের মতো গরিব না, অনেক ধনী হয়ে গেছি, ঠিক কিনা? চলে তো এইজন্য আমাদের উচিত রবিউল আউয়াল মাস, নবীজির আগমনের মাসকে কেন্দ্র করে প্রত্যেকটা ঘরে ঘরে মিলাদ শরীফ পড়ানো, প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ নবীর দুরূদ পড়া, আল্লাহ নবীর সম্মান অনুকীর্তন করা। আপনি একজন গার্জিয়ান হিসেবে আপনার সন্তান দিদিকে একসাথে বসায়া, সন্তানদের একসাথে বসায়া নবীজির যে অনুকীর্তন যা আপনি জানেন, এই কথাগুলি আপনার সন্তান পরিবারের কাছে উপস্থাপন করবেন। আল্লাহ তাআলা ওই ঘরটার ভিতরে কান্নাকারী ইয়া দেখলে কাই জোন সামলাবান, কারণ নালা তাবরু কাইখান আসমান, আল্লাহ তাআলা আসমান থেকে আপনার আমার ঘরের ভিতরে রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ। ঠিক না বেশি? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সম্মানিত মুসলিম کرام, আমি গত জুমার দিন যে কালেকশন করেছিলাম, এই কালেকশনের পরিমাণটা ছিল 12,700 টাকা। আলহামদুলিল্লাহ বলবেন না? 12,700 টাকা। দৈনিক কালেকশন হয়েছে 2,270 টাকা। মোট কালেকশন হয়েছে গত শুক্রবার থেকে শুক্রবার পর্যন্ত 14,970 টাকা, প্রায় মানে 30 টাকা কম, 15,000 টাকা কালেকশন হয়েছে গত জমা থেকে এই জমা পর্যন্ত। আল্লাহ দানগুলো কবুল করুন। আমিন। জবান করে কোন আমিন। আমিন। আমাদের আমি গত জমার দিন যে আবদারটা আপনাদের কাছে বলছিলাম, যার কারণে আপনারা অনেক দান করেছেন, আমাদের আইপিএস কিন্তু বর্ষে চলে আসছে এবং এটার মালিককে 24,000 টাকা দেওয়া হয়েছে। এখানে আরো অনেক টাকা বাকি আছে, অনেক টাকা। আমি যতটুকু জানি 75,000 টাকা এটা লাগে ক্রয় করতে, ঠিক না? আরো তো অনেক টাকা বাকি আছে। তো আল্লাহর রাস্তে আমি যেহেতু প্রতি জমার দিন একটা কালেকশন করি, মসজিদের ভিতরে অনেক মেহমান আছে, আমি আরেকটা বিষয় জানি যে আমাদের এই মসজিদের ভিতরে আজকে কিছু উমরা পালনকারী হাজী সাহেব আছে, মানে তারা উমরাতে যাবে, কয়েকজন এখানে মসজিদের ভিতরে আছে। তারা আল্লাহর ঘর
তাওয়াফ করার জন্য, রাসূলের রওজা জিয়ারত করার জন্য ওনারা যাবেন, এখানে নামাজ পড়বে, নামাজ পড়ার পর ওনারা রওনা দিবেন। তা আমরা সকলে মিলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন, সকলে বলেন আমিন। আমাদের কেশিয়ার হাজী হামদু মিয়া সাহেবের বড় ভাই হাজী আব্দুল মোমেন সাহেব গতকাল আসর নামাজের পর ওনার জানাজার নামাজ হয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার বান্দাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমার একজন খুব প্রিয় মানুষ ছিল, আমাদের বাড়ির উত্তর পাশে বারাই কসবা, পূর্ব পাশে বারাই গ্রাম, বারাই হাজী মোহাম্মদ বাবরু মিয়া সাহেব। উনি গতকাল সন্ধ্যায় বিদায় হয়ে গেছেন, এই জমার পরে জানাজা হবে। আমি তো যাইতে পারবো না, দূর থেকে আপনাদেরকে না দোয়া করি আল্লাহ তাআলা এই দুনো হাজী সাহেবকে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিন, তাদের কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায় দিন, বলেন আমিন।